মুস্তাফিজ ইস্যুতে ফের ভারত বাংলাদেশের সম্পর্ক পৌঁছেছে তলানিতে। ক্রিকেট খেলার মাঠ থেকে বিষয়টি চলে গেছে সরকার পর্যায়ে। মুস্তাফিজ ইস্যুর উত্তেজনার মধ্যে এবার ভারত থেকে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ আমদানি বন্ধ করেছে সরকার। এতে ভয়াবহ মন্দার মুখে পড়তে যাচ্ছে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা। মঙ্গলবার হিলি বন্দরের উদ্ভিদ কেন্দ্রের উপসহকারী সংঘ নিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন। তবে দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের স্বার্থ বিবেচনা করে এমন সিদ্ধান্ত বলছে সরকার। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল থেকে নতুন করে ভারত থেকে দেশে কোনো পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি সরকার। তবে পুরনো আমদানির অনুমতির বিপরীতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 12 ট্রাকে 344 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। জানা গেছে, দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে তা নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছিল সরকার। এতে গত 7 ডিসেম্বর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি হচ্ছে। বর্তমানে পেঁয়াজের দাম কমে অনেকটা স্থিতিশীল অবস্থায় চলে এসেছে। পাইকারি বাজারে দেশীয় পেঁয়াজের দাম 40 থেকে 50 টাকায় নেমে এসেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এদিকে আমদানি না হলে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়বে বলে দাবি আমদানিকারকদের। ইতিমধ্যেই আমদানি অনুমতি দেওয়া বন্ধের খবরে হিলি বন্দরে প্রতি কেজি পেঁয়াজে 2 টাকার মতো বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি এবারে বন্ধ করে দেওয়া হলে এর প্রভাব খুচরা বাজারে পড়বে। এতে পণ্যটির দামও আরও বাড়বে। বিশ্লেষকরা বলছেন, ভারত তাদের মোট পেঁয়াজ রপ্তানি প্রায় 3/4 ভাগ বাংলাদেশে রপ্তানি করে, 3/4 ভাগ বাংলাদেশে সরবরাহ করে। হঠাৎ বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করায় দিশেহারা ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা। আজাদ ফারুক, সময়ের আলো।